ভূত বুড়িমা, তুমি অনেকটাই ভালো। তোমার কতই না পাকা পাকা আমগুলো নষ্ট করে দিয়েছি, তারপরেও তুমি কিছুই বললে না আমায়। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসি। আমার ছানাগুলো খিদের জ্বালায় পেটখানা চুপ চুপ করছে। তাড়াতাড়ি যাই, আমার জন্য তারা অপেক্ষা করছে। ভূত বুড়িমা, আসি তাহলে। আরে, আমার গাছে এবার অনেকগুলো পাকা পাকা আম এসেছে। ভালোই হবে, এই আমগুলো আমার মজা করে খাওয়া হবে। বয়সটা হয়ে গিয়েছে, তেমনটা ভাবে চলাফেরা করতে পারি না। এই পাকা পাকা আমগুলোই আমার সম্বল। কে আর আসবে এই জায়গায়? কেউ জানলে আসবে না। এটা হচ্ছে ভূতের আম গাছ। যাই, ঘরে ফিরে যাই। বেলাটা গড়িয়ে আসলো, পরে আমার পাকা পাকা আমগুলো দেখতে আসবো। কে জানে চুরি করে নিয়ে চলে যায়। এই চিন্তায় আমি অনেকটাই চিন্তিত। ও বাবারে বাবা, অনেক সন্ধান করার পরে ফলের সন্ধান পেলাম অনেক কষ্টের পর। যাক, ভালোই হবে, পাকা পাকা ফল আছে। ফলগুলো আমি তাড়াতাড়ি নিয়ে যাই। আমার ছানাগুলো না খেয়ে রয়েছে কয়েকটা দিন থেকে। যাক, ভালোই হবে, হাতে অনেক ফল ধরেছে। যাই, আমি কিছু ফল খেয়ে নিই। অনেক তৃপ্তি করে পাকা পাকা আম খেলাম। আমগুলো অনেক সুস্বাদু। এই আম গাছে অনেকগুলো আম ধরেছে। আমার আর কষ্ট আর থাকবে না। আমার ছানাদেরকে নিয়ে খাবারের চিন্তা করতে হবে না। যাই, ছানাগুলো সকাল থেকে না খেয়ে রয়েছে, তাদের জন্য কয়েকটা ফল নিয়ে যাই, পরে আবার আসবো খেতে। আরে, এ কি কাণ্ড দেখি! আমার পাকা পাকা আম গাছে একখানা পাখি বসে রয়েছে। এই যে দুষ্টু পাখি, তুমি আমার পাকা পাকা আমগুলো এভাবে নষ্ট করে দিচ্ছ কেন? তুমি হয়তো জানো না এই গাছটি কার। জানলে তুমি এই গাছে বসতে না। জানে যদি বাঁচতে চাও, ওখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে বুঝবে তুমি। এই যে বুড়ি দাদিমা, তুমি বললে হবে নাকি যে তোমার এই আম গাছ আমি কেমন করে বিশ্বাস করব? এখানে তো কোনো আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তো বিশ্বাস করব কেমন করে? বুড়িমা, তুমি এখান থেকে সরো। আমি পাকা পাকা আমগুলো আগে খেয়ে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। বড্ডই খিদে পেয়েছে। খামাখাই তুমি ঝামেলা করো না, ওখান থেকে সরো। কোথায় তুমি যাচ্ছ সেখানেই যাও, অথচ আমাকে সমস্যা করো না তুমি। কি রে হতর হারা পাখি, এই কথা কি বলিস? দাঁড়া, বিহাই হয় না তো তোর, তাই না? এটা হচ্ছে ভূতের আম গাছ। এই দেখ আমার চেহারা, এবার বুঝতে পারলি এটা ভূতের আম গাছ। আর তুই ভূতের আম গাছে আম চুরি করতে এসেছিস। তোর তো সাহসটা বেশ বড় হয়ে গেছে। জানে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি গাছের ওপর দিকে নাম।
এই যে বুড়িমা, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার কোনো ক্ষতি করিও না। আমার বাসায় ছোট ছোট ছানা রয়েছে, তাদের জন্যই আমি আম চুরি করে নিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও বুড়িমা, আমি নিচে নেমে আসছি। তুমি কিন্তু আমার কোনো ক্ষতি করিও না বুড়িমা। এই যে পাখি, এবার বুঝতে পারলি তো এটা ভূতের আম গাছ। আয় তাড়াতাড়ি নেমে আয়, প্রাণে বাঁচতে চাইলে অনেক কটা দিন থেকে পাখির মাংস খাওয়া হবে নে, বেশ ভারী মজাই হবে। তোকে পেয়ে অনেকটাই আমি খুশি। আয় তাড়াতাড়ি নেমে আয়, তোকে রান্না করে আমি খেয়ে ফেলবো, অনেক মজা করে খাবো। এই যে ভূত বুড়িমা, আমি তোমার কথায় নিচে নেমে এসেছি। ভূত বুড়িমা, আমার কোনো ক্ষতি তুমি করিও না। আমার বাসায় ছোট ছোট ছানা রয়েছে, আমাকে তুমি খেয়ে ফেললে তাদের কি হবে বুড়িমা? আমাকে তুমি এবারকার মতো ছেড়ে দাও। আমার ছোট ছোট ছানাগুলো সকাল থেকে না খেয়ে রয়েছে বুড়িমা। আমি আর এই আঁকা পাকা আম গাছের গুঁড়োয় আর আসবো না। আমাকে এবারকার মতো ছেড়ে দাও ভূত বুড়িমা। এই যে দুষ্ট পাখি, তুই যখন এত করে আকুতি মিনতি করছিস, ঠিক আছে, আমি এতটা পাষাণ নই রে দুষ্টু পাখি। তোর ভুলটা তুই বুঝতে পেরেছিস, এতেই আমি অনেকটাই খুশি। ঠিক আছে দুষ্টু পাখি, তুই এক কাজ কর, তোর বাসায় ছোট ছোট ছানাদের জন্য ইচ্ছে মতো বেছে বেছে পাকা পাকা আম নিয়ে যা, তারা অনেক মজা করে খাবে। যখন তোর মনে চায় তুই তখন এসে আম পেড়ে নিয়ে যাস, বুঝলি? এই যে ভূত বুড়িমা, তুমি অনেকটাই ভালো। তোমার কতই না পাকা পাকা আমগুলো নষ্ট করে দিয়েছি, তারপরেও তুমি কিছুই বললে না আমায়। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসি। আমার ছানাগুলো খিদের জ্বালায় পেটখানা চুপ চুপ করছে। তাড়াতাড়ি যাই, আমার জন্য তারা অপেক্ষা করছে। ভূত বুড়িমা, আসি তাহলে। এই যে দুষ্টু পাখি, তাড়াতাড়ি যা, তোর ছানাগুলো তোর জন্যে সকাল থেকে অপেক্ষা করছে। যা, তাদেরকে অনেক খিদে পেয়েছে, আবার আসবি কিন্তু। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, এইভাবে আমার পাশে সবসময় থাকবেন।